আচ্ছা, এত কষ্ট করে এলাম, খালি মুখে চলে যাব? কে নিষেধ করেছে? সত্যি সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা, এভাবে আর কতদিন? আমরা বিয়ে করবো কবে? এভাবেই তো বেশ ভালো আছি। বিয়ে করার কি প্রয়োজন বলো? আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তাই না? তুমি তোমার অন্ধ শ্বশুরটাকে বোঝাও না, তাহলে তো হয় বিয়েটা। বৌমা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি আসছি। আরে তুমি এই সকালবেলায় কেন? সমস্যা কি? সমস্যা কি মানে? বাবা আছে না? ওই বেড়ে তো অন্ধ, অন্ধ হলে কি? তোমাকে না না দেখে থাকতে পারছিলাম না, তাই আর কি চলে আসলাম। তাই হ্যাঁ, এত ভালোবাসো আমাকে? সত্যিই খুব ভালোবাসি। আচ্ছা, এত কষ্ট করে এলাম, খালি মুখে চলে যাব? কে নিষেধ করেছে? সত্যি সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা, তোমাকে না দূরে খুব মিস করি আমি। এভাবে করে কি চলবে? আমি তো তোমাকে বিয়ে করতেই চাই, কিন্তু তোমার ওই অন্ধ শ্বশুরটা, বলো এখানে আমার কি দোষ? বৌমা, বৌমা, হ্যাঁ বাবা। তোমার সঙ্গে একটু কথা ছিল মা। গেট খোলা আছে বাবা। এই যে বাবা। মারে, বলো বাবা। তোকে একটা কথা বলবো। কি বাবা? দেখ, আমার ছেলেটা আমাকে ছেড়ে অকালেই চলে গেল। এই অল্প বয়সে তুই বিধবা হলি, তোর এই কষ্ট আমার সহ্য হয় না রে মা। মানে তোকে একটা কথা বলি। বলো বাবা। আমি বলি কি, তুই তোর মায়ের বাড়িতে চলে যা, সেখানে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে। না না বাবা, আমি কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর আমি যদি চলে যাই তোমাকে কে দেখবে বাবা? আমার কথা ভাবিস না রে মা, আমার যা হবার হবে, কিন্তু কিন্তু তোর এই কষ্ট আমি সহ্য করতে পারছি না রে মা, সহ্য করতে পারছি না। বাবা, তুমি আমাকে তাড়িয়ে দিতে যাচ্ছ? এই সেই সংসার, এখানেই তো তোমার ছেলের শেষ স্মৃতিটুকু নিয়ে আমি বেঁচে আছি, আর তোমাকে নিয়ে আমি কোথাও যাব না বাবা। মা, কোথাও যেতে চাই না। তুই তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? না বাবা। তাহলে তুই আমার কাছে থাক রে মা, এই অর্থ বুড়ো বাপটার কাছে তুই থাক, তুই থাক।